ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে সোমবারও বন্ধ ছিল ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু বিমানের ফ্লাইট, যার মধ্যে ছিল আবুধাবি, দুবাই, কুয়েত, কাতার সহ আরও কিছু ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর পর্যন্ত বাতিল করা হয় 39টি ফ্লাইট। এ নিয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো 102-এ। মধ্যপ্রাচ্যের ফ্লাইট বন্ধ থাকায় বিমানবন্দরে তুলনামূলক ভিড় ছিল কম। তবে যারা এসেছেন গন্তব্যে পৌঁছাতে পারার নিয়ে তাদের মাঝেও রয়েছে সংশয়। অনেকের আবার ফ্লাইট থাকলেও স্ক্রিনে নেই উড্ডয়নের নির্দিষ্ট সময়। এরই মাঝে অনেকে আবার বিপাকে পড়েছেন রিটার্ন টিকিটে ভিসার মেয়াদ শেষ হয়ে আসার, তাই বাধ্য হয়ে কেটেছেন অন্য এয়ারলাইন্সের টিকিট। চালু হয়েছে কিনা এখন আমরা জানি না, তবে এয়ারপোর্টে তো এসে ভোগান্তি হচ্ছে। আমার এজেন্সি কয়েছে এয়ারপোর্টে থাকতে, কিন্তু 2:25 ফ্লাইট, কিন্তু এখনো কোনো ক্লিয়ারেন্স পাই নাই। টেনশন তো একটু হইতে পারে, দেখা গেল বাতিল হইতে পারে, টেনশন তো হইতেই পারে, কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। টেনশনে তো ছিলাম, বিগত কয়েকদিনের টেনশনে ছিলাম। এখন আমার আজকে এই ফ্লাইটটা, এখন যাই বুঝা যাবো আর কি ভিতরে গেলে কি অবস্থা। যদি কোনো ক্যান্সেলের কোনো করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা এটার ব্যবস্থা করব। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট 74টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। বিমানবন্দরে আছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ফরাদ, নতুন করে আর কোনো ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে কিনা এবং যেসব যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন, অনেকে অভিযোগ করছেন যে মন্ত্রী অথবা বিমানের কর্তৃপক্ষ যেমনটা বলছেন গণমাধ্যমে যে সকলের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এজেন্সির সাথে কথা বলছে সরকার, কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন যে অনেকেই আসলে সেই থাকা খাওয়ার সুবিধাটি পাচ্ছেন না এবং এজেন্সিও তাদেরকে সর্বশেষ তথ্যটি জানাচ্ছে না। আপনার কাছে এই বিষয়ে আসলে প্রতিক্রিয়া আর কি পেয়েছেন? এখন পর্যন্ত 28 তারিখ রাতের পর থেকে এখন পর্যন্ত এই দুপুর পর্যন্ত আমরা এখন পর্যন্ত যেই জায়গা বা আমরা যে পরিস্থিতি দেখছি, 102টি ফ্লাইট বাতিল হয়ে গেছে। আজও 39টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জায়গা আবুধাবি, আরব আমিরাত, এছাড়া রয়েছে দোহা, রয়েছে কুয়েত, রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ফ্লাইট বাতিল। যেহেতু দোহাতে আপনি জানেন, দোহায় বাতিল হওয়া মানে কিন্তু কুয়েতে বাতিল হয়ে যাওয়া। তো এই জায়গাতে বাংলাদেশের অধিকাংশ প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, তারা মধ্যপ্রাচ্যে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাদের কিন্তু একটা ভোগান্তি হচ্ছে। 28 তারিখে অনেকেই টিকিট কেটেছিলেন, যাদের যাবার কথা ছিল তারা যেতে পারেননি, কিন্তু বারবার যেমন আমরা শুনেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বেসামরিক বিমান কর্তৃপক্ষ তারা বলছেন যে যারা থাকবেন তাদেরকে এখান থেকে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে যতক্ষণ পর্যন্ত তারা না যেতে পারে। যদি বেশি দেরি হয় তাহলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এই লোকগুলোর সাথে কিন্তু এখনও কোনো যোগাযোগ করা হয়নি, কোনো রকমের কোনো যোগাযোগ বা তারা কোনো আশ্বাস পাননি। ফ্লাইট এজেন্সি যে সকল এয়ারলাইন্স রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি। তারা এখনও কিন্তু এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, জানার চেষ্টা করছেন যে আসলে খবর কী বা কী অবস্থা। অনেকে যেতে না পেরে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সেজন্য তারা কিন্তু অন্য এয়ারলাইন্স থেকে তারা টিকিট কেটে ঝুঁকি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা চিন্তা করছেন। একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে সব কিছু তারা সবাই জানেন না, না জানার ফলে কিন্তু একটা সমস্যা হয়েছে। তবে এই যে সকল ফ্লাইট বাতিল হয়েছে এই ফ্লাইটগুলো আরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যতটুকু দেখছি সে বাতিল হওয়ার পরিমাণ আরও বাড়তে পারে। যেমন যদি এমন থাকে এখন যে অবস্থা, ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার ফলে, পাল্টাপাল্টি হামলার ফলে যে আশেপাশের যে সকল মিডল ইস্টের কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে যে পরিমাণ হামলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আরও হয়তো 1-2 দিন যদি এরকম থাকে তাহলে এটা 200-250 মতন ছাড়িয়ে যেতে পারে, 300 মতন ছাড়িয়ে যেতে পারে ফ্লাইটের সংখ্যা। সুতরাং আমরা এই অবস্থাতেই দেখছি এবং আতঙ্কের মধ্যে রয়েছে, অনিশ্চয়তার মধ্যে রয়েছে মূলত প্রবাসী যাত্রী যারা রয়েছে। ধন্যবাদ ফরাদ ইবনে মালিক। নিশ্চয়ই ফিরবো আমরা বিমানবন্দরের খবর জানবার জন্য।